যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবা থেকে বাইক, আলমারি, সোনা দানা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ভিডিওটি একটু বড় করার জন্য দুঃখিত। শুধু এইটুকুই বলতে পারি, ভিডিওটিতে এমন কিছু কথা আছে যা তোমাদের মানসিক শান্তি দেবে। তাই অনুরোধ থাকলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু শুনবে, দেখবে। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে যেমন নিজের রূপ দেখা যায়, ঠিক তেমনি মানুষের কাছাকাছি আসলে তার আসল রূপ দেখা যায়। অতিরিক্ত আশা আর অন্যের ভালো দেখে হিংসে মানুষকে সব থেকে দুঃখে রাখে। এই দুটো জিনিস বাদ দিতে পারলে তার মতো সুখী আর কেউ নেই। জীবনে খারাপ সময় আসলে কখনো ভালো সময় গুরুত্ব বোঝা যায় না। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত, 2 দিন আগে কিংবা 2 দিন পরে। পার্থক্য শুধু সময়। যখন তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারবে তখন বুঝে নিও তুমিও তোমার জীবনটাকে কন্ট্রোল করতে শিখে গেছো। ভদ্রতা সবার কাছে আশা করবে না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। আজকাল কাউকে কিছু বোঝার থেকে চুপ করা অনেক ভালো, শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্য, তাই না? ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে যেও, স্কিপ করবে না, পুরোটা শোনো। আশা করি ভালো লাগবে। ভালো রাখার জন্য ভালোবাসতে হয়। সম্মান কিংবা ফরমাস দুটি মৃত্যুর পরেই মেলে। জীবনে কখনো অসাধারণ কাউকে খুঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। পৃথিবীতে সবচাইতে নিষ্ঠুর তো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কাউকে অপমান করার আগে 2 বার ভাবো। মনে রাখবে, সময় সবসময় এক থাকে না। কি জানি কাল হয়তো সেই অপ্রয়োজনীয় মানুষটি তোমার কোনো প্রয়োজনে রাখতে পারে। যে স্মৃতিগুলো আমরা মনে জমিয়ে রাখি, আর সেই সুখের স্মৃতিগুলো একদিন আমাদের সব থেকে একদিন মন খারাপ করে দিয়ে যায়। সবাই বলে দুঃখ নাকি খারাপ, যখনই আসে কাঁদিয়ে যায়, কিন্তু আমি বলি দুঃখ ভালো, যখনই আসে কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ ও সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও। মানুষ সবার শেষে তোমার যোগ্যতাকেই জিজ্ঞাসা করবে। কাউকে ক্ষমা করা সত্যি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করাটা সত্যি বোকামি। যতই উপকার করো মানুষ ভুলে যাবেই, কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। নিজের সমস্যাগুলোকে নিজের সমস্যা, অন্যের কাছে তা খালি গল্প মাত্র। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবা থেকে বাইক, আলমারি, সোনা দানা চায় তাদের ভিআইপি ভিখারি বলে। একজন রাগ করলে সম্পর্ক গভীর হয়, আর দুজন রাগ করলে সম্পর্ক নষ্ট হয়। ঝড় আমাদের থেকে এমন কিছু বের করে আনে যে সমুদ্র করে না। যত বড় হবে তত বুঝতে পারবে, পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ কখনো বড় হতে পারে না। সংসারে কাজ করে
ক্লান্ত হয় না কেউ, তাই না? আর যন্ত্রণা লাগে যখন শুনতে হয় সারাদিন কী কাজ করো। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের দেওয়া মানসিক কষ্ট, যন্ত্রণা, ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পরিবারের কষ্টের কথা না ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো সেই স্বাদ বুঝবে কি করে। আমার নীরবতা যদি তুমি অস্থির অনুভব না করো, তাহলে তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয়, তেমনই বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করো না। বিয়ের পরও তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না, নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দাও। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। আজকের ছোট আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে, আর ভালো লাগলে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তার আগে কল্যাণীটা একটু দেখে নাও, আমি দেখাচ্ছি কেমন।